আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে কথা বলবো সৌন্দর্য বর্ধন সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি নিয়ে। আমরা সবাই কম বেশি সুন্দরের পূজারী এবং সৌন্দর্য আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং যে কোনো জায়গায় নিজেকে উপস্থাপন করতে গেলে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই জরুরি। তো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য আপনার পাশে রয়েছে অ্যাস্থেটিক সার্জন। একসময় আমরা এই অ্যাস্থেটিক সার্জারি বা সৌন্দর্য বর্ধন সার্জারির জন্য হুটহাট দেশের বাইরে চলে যেতাম, কিন্তু এখন আপনারা দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশেই রয়েছে খুব ভালো ভালো অ্যাস্থেটিক সার্জন। আপনি খুব কম খরচে এবং আপনার অফ টাইমে বাংলাদেশেই অ্যাস্থেটিক সার্জারিগুলো করিয়ে নিতে পারেন। তো সবাই আসলে আমরা সুন্দর, তারপরেও ছোট্ট একটু মডিফিকেশন করলে আমাদের চেহারাটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। তো এই ধরনের অপারেশন এমন নয় যে একজনের চেহারা আরেকজনের মতো করে দেওয়া সম্ভব। যেটা সম্ভব সেটা হচ্ছে একজনের চেহারাকে আরেকটু সুন্দর করে দেওয়া সম্ভব। তো সেই অপারেশনগুলো আসলে কি কি? যেমন আমরা যদি মাথা থেকে শুরু করি, অনেকের মাথার চুল পড়ে গিয়ে টাক হয়ে যায়। তো সেই টাক মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করে তার চুলের সৌন্দর্যটা বাড়িয়ে দেওয়া যায়। এরপর আসি মুখে। মুখটা আসলে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। যে কোনো সময় মানুষের দিকে তাকালে আসলে প্রথমে মুখের দিকে আমাদের চোখটা পড়ে। তো মুখের সৌন্দর্যটা সেই জন্য সবচেয়ে বেশি জরুরি। তো মুখে আমাদের বিভিন্ন রকম বয়সের ছাপ পড়ে, যেমন আইব্রো। বয়সের কারণে আইব্রোটা অনেকের ঝুলে যায়, আবার অনেকের আছে যে তার আইব্রোটা আসলে যে শেপের তার সেটা ভালো লাগছে না, সে আর একটু লিফট করতে চায় আইব্রোটা। তো সেই ক্ষেত্রে অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে ব্রাউ লিফট করে কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসা সম্ভব। এরপরে আছে চোখের পাতা। বয়সের কারণে চোখের পাতায় ভাঁজ পড়তে পারে, চোখের পাতার চামড়ার নিচে চর্বি জমতে পারে। তো সেটা অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে সুন্দর করে কারেকশন করা সম্ভব। তারপর আছে নাকের রাইনোপ্লাস্টি। নাকের বিভিন্ন রকম অপারেশন আছে। অনেকের নাকের ব্রিজটা একটু নিচু থাকে, তো ব্রিজটা লিফট আপ করা সম্ভব ইমপ্ল্যান্ট ব্যবহার করে, অথবা শরীরের অন্য জায়গা থেকে চর্বি এনে ফ্যাট গ্রাফট করে ব্রিজটা উঁচু করে দেওয়া সম্ভব। অনেকের এলা আছে একটু বেশি বড়, নাকের যে সাইডে, এটাকে আমরা এলা বলি। এটা অনেকের একটু এক্সেসিভলি বড় থাকে, তো সেটা কারেকশন করে ছোট করে নিয়ে এসে সুন্দর নাকের একটা সুন্দর শেপ দেওয়া সম্ভব। এরপর আসি যদি ঠোঁটের শেপটা অনেকের আছে যে তার মুখের শেপের সাথে হয়তো বা বড় মনে হচ্ছে, সেই ক্ষেত্রে ছোট করে রিডাকশন, চিলোপ্লাস্টি। আবার অনেকের আছে যে ঠোঁটটা বেশি পাতলা মনে হয় তার কাছে, তো সেই ক্ষেত্রে অগমেন্টেশন চিলোপ্লাস্টি করে দিয়ে তার কাঙ্ক্ষিত শেপে পৌঁছে দেওয়া সম্ভব। এরপর যদি আসি আমরা চিন বা থুতনির শেপ অনেকের অনেক রকম থাকে। তো এক একজন এক একটা পছন্দ করেন। অনেকে চান যে থুতনিটা একটু চোখা করতে, অনেকে আবার বেশি চোখা মনে হয় বা লম্বা চেহারা, থুতনিটা একটু ছোট করে একটু চ্যাপটা করে নিতে চায়। তো সেই ক্ষেত্রে এটা বনি কারেকশন করে করা সম্ভব। এরপর আসি থুতনির নিচে বা চোয়ালের নিচে অনেকের বয়সের কারণে চর্বি জমে যেতে পারে এবং চামড়াটা ল্যাক্স হয়ে ঝুলে যেতে পারে। সেই ক্ষেত্রে চর্বিগুলো লাইপোসাকশন করে সরিয়ে নেওয়া সম্ভব। আর এক্সেসিভ যে ল্যাক্স স্কিন থাকে সেটা ফেস লিফটিং করে লিফট আপ করে দিলে সেই ভাঁজটা, চামড়ার যে ভাঁজটা, সেটা চলে যাবে। তো এই সার্জারিগুলো মুখে সাধারণত করা হয়। এরপর যদি আসি আমরা মেল ব্রেস্টে একটা সমস্যা হয়। এটা এক ধরনের রোগ আসলে, গাইনোকোমাসিয়া, মেল ব্রেস্ট বড় হয়ে যাওয়া। তো আমরা অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে গাইনোকোমাসিয়া কারেকশন করে নিয়ে আসতে পারি। ফিমেল ব্রেস্টে কিছু অ্যাস্থেটিক সার্জারি আছে, যেমন ব্রেস্ট অনেকের ছোট থাকে সাইজে, সেটা আমরা অগমেন্টেশন করে ইমপ্ল্যান্ট ব্যবহার করে ব্রেস্টের শেপটা বড় করে দেওয়া সম্ভব। এবং প্রেগনেন্সির পরে অনেকের ব্রেস্ট দেখা যায় যে বড় হয়ে যাচ্ছে এক্সেসিভলি। তো সেই এক্সেসিভ ব্রেস্ট অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তার শরীরের শেপের সাথে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা রিডাকশন মামোপ্লাস্টি করে ব্রেস্টটাকে শেপে নিয়ে আসতে পারি। এবং প্রেগনেন্সির পরে অনেকের ব্রেস্টের স্কিনও ল্যাক্স হয়ে যায়, একটু ঝুলে যেতে পারে। সেই ক্ষেত্রে রিডাকশন মামোপ্লাস্টি করে এক্সেসিভ স্কিনটাও সরিয়ে দেওয়া যায়। এবং শুধুমাত্র যদি ঝুলে যায় সেই ক্ষেত্রে ম্যাস্টোপেক্সি করে লিফট আপ করে দেওয়া সম্ভব ব্রেস্টকে। তো এগুলো হচ্ছে ফিমেল ব্রেস্টের অ্যাস্থেটিক সার্জারি। এরপর যদি আসি আমরা পেটে যে সমস্যাগুলো সাধারণত হয়, যে চামড়ার নিচে অতিরিক্ত চর্বি জমে যায়
এবং চর্বি জমতে জমতে একসময় পেটটা একটা পেন্ডুলাসের মতো হয়ে যায়। তো এই অতিরিক্ত চর্বিটা লাইপোসাকশন করেও কমানো সম্ভব। আর অতিরিক্ত যে চামড়াটা যেটা ঝুলে গেল সেটা অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে রিডাকশন করে পেটের চামড়াটা টাইট করে দেওয়া সম্ভব। প্রেগনেন্সির পরে অনেকের আছে যে কিছু স্কার হয় নাভির নিচে, সেই স্কারগুলো ওই স্কারওয়ালা স্কিনগুলো কেটে ফেলে দিয়ে অ্যাবডোমিনোপ্লাস্টি করে পেটটাকে সুন্দর করে দেওয়া সম্ভব। এরপর আরও কিছু অপারেশন রয়েছে, অ্যাস্থেটিক সার্জারি রয়েছে। সিম্পলি যদি আমরা দেখি যে একটা অ্যাক্সিডেন্টের পরে অনেকের আছে শরীরের যেগুলো এক্সপোজ জায়গায় সেখানে এমন একটা দাগ পড়ে গেলো যে দেখতে খুবই খারাপ লাগছে, যে চেহারার দিকে তাকালেই মনে করে যে মনে হয় দাগটাই দেখছে সবাই। তো সেই দাগটাকে ডিভিশন সার্জারির মাধ্যমে সুন্দর করে এমনভাবে করে দেওয়া সম্ভব যে সহজে যাতে দাগটা চোখে না পড়ে। এছাড়াও কিছু সাধারণ কিছু সমস্যা অনেকের থাকে যে মোল বা তিল, সেটা যদি ছোট থাকে সেটা হয়তো বা সৌন্দর্য বর্ধনের কারণ হতে পারে, কিন্তু তিলটা যদি বড় হয়ে যায় বা এমন একটা জায়গায় পড়ে যে দেখতে খুবই বাজে লাগে, যেমন নাকের মাথায় বা ঠোঁটের একটা পাশে বা কপালের একেবারে মাঝখানে এরকম জায়গায় ওরকম তিল থাকলে সেটা অনেকে পছন্দ করেন না। তো সেটাও অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে সুন্দর করে কেটে ফেলে দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়া সম্ভব। তো সার্জারির কথা শুনলে অনেকেই হয়তো ভয় পেয়ে যান যে এটা হয়তো খুব ঝুঁকিপূর্ণ অপারেশন। সব অপারেশন যে ঝুঁকিপূর্ণ তা না, কিছু কিছু অপারেশন খুবই সিম্পল, যেমন ফেসের ছোটোখাটো ব্রাউ লিফট আছে, চোখের পাতার অপারেশন, তারপরে ছোটোখাটো মোল এক্সিশন বা স্কার রিভিশন, এগুলো একেবারেই ঝুঁকি নাই বললেই চলে। যেগুলো বড় অপারেশন এগুলো কিছু ঝুঁকি আছে, সেটা প্রত্যেক অপারেশনেই থাকে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার এই সৌন্দর্য হানির কারণে আপনার যদি দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হয়, যে এটা এমন একটা দুশ্চিন্তার কারণ, এটা এমন একটা হীনমন্যতার কারণ হয় যে আপনার মানসিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যায়, আপনি স্বাভাবিক দিন যাপন করতে পারছেন না, এই সৌন্দর্য হানির কারণে আপনি নিজেকে উপস্থাপন করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ছোট একটু ঝুঁকি নেওয়াটা কোনো ব্যাপার না। আপনি যদি একজন ভালো অ্যাস্থেটিক সার্জনের কাছে যান, তিনি অবশ্যই আপনার অপারেশনের আগে প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেগুলো যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে তারপরে অপারেশনে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার অপারেশনের পরবর্তী ঝুঁকিটা আরও অনেক কমে যাবে। আচ্ছা, ভেবে দেখি তো আমাদের এরকম কোনো সমস্যা রয়েছে কিনা যা আমাদের সৌন্দর্য হানির কারণ এবং যা আমাদেরকে প্রতিনিয়ত হীনমন্যতায় ভোগাচ্ছে এবং আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। তাহলে আমরা সেই সমস্যাগুলো দূর করার জন্য একজন অ্যাস্থেটিক সার্জনের শরণাপন্ন হই এবং একটা স্থায়ী সমাধানে যাই এবং বাকি জীবনটা আত্মবিশ্বাসের সাথে অতিক্রম করি। আশা করি সবাই উপকৃত হবেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।